এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান ছাড়াও হয়ে গেছে। আমি এখন বসে আছি। সবার আগে তোমাদের দেখাই আমার যে বেডটা রয়েছে, বেডটার পজিশনটা আমি চেঞ্জ করে দিয়েছি দুদিন আগে। তো কেমন হয়েছে, যারা আমার আগের ভিডিও দেখেছো, আগে আমার বেডটা কেমন ছিল তোমরা তো দেখেছো। তো এখন কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এরকম করে ভালো হয়েছে না আগেরটাই ভালো ছিল। তো আমার মনে হচ্ছে এরকম করে বেশ ভালো লাগছে, জায়গাটা অনেকটা, স্পেসটাও অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি। এখন যেহেতু প্রচুর পরিমাণে ফুলকপি উঠছে, তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একবারে ঝোল করে দিয়েছি, যেটা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর তার সঙ্গে একটু শুকনো শুকনো একটু চচ্চড়ি করেছি শুধু আলু দিয়ে। তো তোমাদেরকে দেখাবো সেগুলো। আর ছিল কালকের ডাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এই যে একটু শুকনো শুকনো আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে কপি, আলু, গাজর এইসব দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এই হচ্ছে মানে লাঞ্চ মেনু। আর ওখানে রয়েছে ডালটা, কালকের ডাল ওটা। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। আজকে জানো তো একটু বেরোনোর কথা হচ্ছে, জানি না কতদূর মানে সাকসেস হব বলতে পারছি না। আগে লাঞ্চ করব, যদি প্ল্যান হয় যাওয়ার দেন তোমাদেরকে তো দেখাবই যে কোথায় যাচ্ছি কি যাচ্ছি। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি। আমি কুর্তিটা পরেছি কারণ আমরা এখন বেরোবো। পলাশ আমরা সবাই ঠিক করলাম, বাড়ি থেকে সবাই ঠিক করলাম, অনেকদিন কোথাও বেরোনো হয় না, চলো একটু এদিক ওদিক ঘুরে আসি। তো এখন যেহেতু দুপুরে মানে এখন এই মিষ্টি মিষ্টি একটা রোদ আছে, তো এই সময় একটু ঘুরতে বেরোবো। দেখা যাক কোথায় যাই। চলো আমাদের সঙ্গে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গাড়িতে। তো সবাই, আমি বাপি রেডি হয়ে গেছি বাড়িতে, আর ওরা গাড়িটা নিয়ে এলেই আমরা বেরিয়ে পড়বো। আসার মোম গেছে গাড়িটাকে গ্যারেজ থেকে আনতে, ওরা এলেই আমরা বেরিয়ে পড়বো। তারপর চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা বসে পড়েছি গাড়িতে। এই যে বাপি রয়েছে এখানে, পলাশ এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে মোম। হ্যালো। আমরা যাচ্ছি এখন একটু গ্রামের দিকে যাব, দেখি ওখানে মাঠটা বেশ ভালো লাগে, চারদিকটা সবুজ থাকে তো দেখতে বেশ ভালো লাগে। তো মাঠের সাইডগুলো কেমন লাগে চলো দেখাই তোমাদের কোথায় যাব। এখানে দেখো কত কপির চাষ হয়েছে, কপি গাছ লাগিয়েছে, আর ধানও কাটা হয়েছে। দেখো কত এখানে গাছ লাগিয়েছে, গাছগুলো বেড়া দিয়ে ঘিরে ঘিরে দিয়েছে। চারিদিকে মাঠ, খুব সুন্দর একটা পরিবেশ, দেখতে বেশ ভালো লাগছে। তো অনেকদিন বেরোনো হয়নি, তার জন্যই একটু বেরিয়ে আর কি মনটাও ফ্রেশ করছি, চোখটাও ফ্রেশ করছি। এখান দিয়ে পারবি না তুই। এখানে জঙ্গল আছে, এখানে একটা জায়গা উঁচু থেকে নিচুতে মোম নামছে, বসবে না শোবে কিছু বুঝতে পারছে না। তো আমরা এখন জমিতে নেমে পড়েছি।
তো আমরা এখন সাইড দিয়ে যাচ্ছি। কপির চাষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি কিছু বুঝতে পারছি না, এতটাই রোদ লাগছে। এই যে দেখো কত বড়, এই যে কপি দেখো। তো এরকম প্রচুর কপির চাষ হয়েছে, দেখছো কত সুন্দর। সামনে দেখো এই যে ধান কেটে রেখে দিয়েছে, এই দেখো ধানগুলো কেটে পড়ে রয়েছে, এগুলো এখনো ঝাড়া হয়নি ধানগুলো, তো এগুলোকেও ঝাড়া হবে। ওদিকে যাস না বাবা, ওদিকে যেও না। চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে কপির জমিতে। আর মোম দেখো হাতে আমি পড়ে যাচ্ছি তো। মোম দেখো হাতে দুটো পুতুল নিয়ে এদিক আর ওদিক করছে। দেখো আলুর চাষ হয়েছে, আলুর গাছ, কত আলুর গাছ লাগিয়েছে দেখো। এই জমিটা পুরোটাই আলুর জমি, আলুর চাষ হচ্ছে। তো সামনের ওগুলোও গাছ মানে আলু পেতেছে, কিন্তু এখনো গাছ বেরোয়নি। কেটে মম ওখানে যেও না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মোম চলে যাচ্ছে মনের সুখে কোথায়, জানেও না কোনখানটা আলুর গাছ আছে আর না আছে। তো এখানে ওখানে পা দিয়ে ফেলছে, তাই ওকে একটু সাবধান করতে হচ্ছে বা ওকে দেখতে হচ্ছে। আর এদিকে দেখো রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে। আর এই যে পলাশ, আর ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দেখো হাঁস বসে আছে, দেখেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এইটা একটা কুল গাছ, কুল গাছের মধ্যে দেখো কত ছোট ছোট কুল ধরেছে দেখো। জানি না, আমি অতটা উঁচুতে দেখাতে পারছি না।